প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক কার্যত নিয়োগ ঘিরে এবার কিন্তু কথা উঠছে। একেবারে অথেন্টিক সংবাদ, হাইকোর্টের তোলপাড় করা খবর সবটাই কিন্তু সামনে আসছে। অবশ্যই ভিডিওর মধ্যে আর্জেন্ট ভিত্তিতে সমস্ত বিষয়কে তুলে ধরছি, তাই আর্জেন্ট ভিত্তিতে আপনাদের জন্য এই সিরিয়াস টপিকটির উপরে কিন্তু ভিডিওটা ক্রিয়েট করা। ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে নিয়ে বোঝবার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন আমরা কথাবার্তা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করি। এবার কার্যত 2024 সালে দাঁড়িয়ে আমরা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক রিলেটেড গুরুত্বপূর্ণ খবর আপডেটের দিকে ফোকাস করবার চেষ্টা করব। তো সেই দিক থেকে নিয়োগ ঘিরে একটা কিন্তু প্রশ্ন উঠল এবং বাংলা শিক্ষা পোর্টালে তথ্য আপলোড করাকে কেন্দ্র করে কার্যত কিছু বিষয় কিন্তু সামনে এলো এবং সেই দিক থেকে দেখা যাচ্ছে যে মহামান্য কলকাতা হাইকোর্টে এই তথ্য আপলোড সংক্রান্ত নির্দিষ্ট 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল এবং বাংলা শিক্ষা পোর্টালে এই তথ্য আপলোডের বিষয়ে যে সমস্ত নিয়োগ সংক্রান্ত বিষয়ে দুর্নীতি বা বেআইনির কথা রয়েছে, বেআইনি নিয়োগের কথা, সেখানে এই খোঁজখবর করতে গিয়ে অর্গানাইজার শিক্ষক বা সংগঠক শিক্ষক সংক্রান্ত দুজনের খবর আপডেট কিন্তু উঠে এসেছে একেবারে সামাজিক গণমাধ্যমে সূত্র ধরে। সেটাতে আমরা একটু ফোকাস করছি। তো বাংলা শিক্ষা পোর্টালে হচ্ছে শিক্ষকদের তথ্য প্রকাশ করার নির্দেশ দিয়েছিল মহামান্য কলকাতা হাইকোর্ট। সেই কাজ কিন্তু কার্যত প্রায় শেষের পর্যায়ে চলে এসেছে, রাজ্য এই কথাই জানাচ্ছে। তো মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো শিক্ষা দপ্তরের অধীনস্থ 1,60,254 জন শিক্ষক শিক্ষিকার তথ্য বাংলা শিক্ষা পোর্টালে আপলোড করার জন্য সংগ্রহের কাজ কার্যত প্রায় শেষ পর্যায়ে, এই বিষয়ে কিন্তু বার্তা দেওয়া হয়েছে সম্মানীয় রাজ্যের তরফ থেকে। এবং একই সঙ্গে নিয়োগ দুর্নীতি কাণ্ডে ও বেআইনিভাবে নিয়োগ বা চাকরি পাওয়া শিক্ষকদের খুঁজে বার করতে গিয়ে একটি তদন্ত কমিটি, 3 সদস্যের তদন্ত কমিটি গঠনের নির্দেশও দিয়েছিলেন সম্মানীয় বিচারপতি মহাশয় বিশ্বজিৎ বসু মহাশয়। তো আদালতের গঠিত সেই 3 সদস্যের কমিটি এ নিয়ে কার্যত একটা রিপোর্ট পেশ করেছেন মহামান্য আদালতে। তো সেখান থেকে দেখা যাচ্ছে যে 2 জনকে এরকম চিহ্নিত করা গিয়েছে, যে একজন উত্তর দিনাজপুরের। তো সেক্ষেত্রে ইতিমধ্যেই 2019 সাল থেকে ওই অর্গানাইজার শিক্ষকের বেতন কিন্তু কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে। অপরজন তিনিও কিন্তু অর্গানাইজার শিক্ষক। এই বিষয়ে কার্যত রিপোর্টকে কেন্দ্র করে অসন্তোষ প্রকাশ করেছেন সম্মানীয় বিচারপতি বিশ্বজিৎ বসু মহাশয় এবং তাঁর যে বক্তব্য, যে এই প্রেক্ষিতটাকে তুলে ধরে সম্মানীয় বিচারপতির মন্তব্য কোট আনকোট, যে অর্গানাইজার শিক্ষক কীভাবে স্কুলে অন্যান্য শিক্ষকদের মতোই চাকরি করছেন এবং বেতন পাচ্ছেন কিভাবে, এ বিষয়ে কিন্তু অসন্তোষ প্রকাশ করেছেন। কার্যত এই নিয়োগকে কেন্দ্র করে স্বাভাবিক শিক্ষকদের মতোই যে বেতন পাওয়া ও চাকরি করা, এই নিয়োগ ঘিরে কিন্তু কার্যত এবার তোলপাড়। হাইকোর্টের বড় খবর আপডেট উঠে আসলো এবং পরবর্তী ক্ষেত্রে কী ধরনের আপডেট উঠে আসে বা কী ব্যবস্থা নেওয়া হয় না হয়, সেই দিক থেকে কিন্তু আমরা এই বিষয়টিকে ফোকাস রাখবার চেষ্টা করছি। এবং অনেক ক্ষেত্রে অনেকে জানতে চান যে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক রিলেটেড কোনো অথেন্টিক খবর আপডেট আছে কি না। তো সে বিষয়ে জানাই যে জনপ্রিয় সামাজিক দৈনিক সংবাদপত্রে কিন্তু খবর আপডেট প্রকাশিত হয়েছে। কার্যত অর্গানাইজার টিচার নিয়ে এবার কিন্তু প্রশ্ন উঠছে এবং শিক্ষকদের তথ্য পোর্টালে আপলোডের বিষয়ে কিন্তু এই গুরুত্বপূর্ণ বার্তাটি উঠে এসেছে, সবটাই কিন্তু সামনে এসেছে। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি খবর আপডেট উঠে আসে। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।